রাজ্যে পালাবদলের পর বিজেপি নেতার বিরুদ্ধে জমির লিজের টাকা আত্মসাতের অভিযোগ। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের পর হারোয়ার গোপালপুর এলাকায় মেছো ভেড়িতে বিজেপির দলীয় পতাকা লাগিয়ে মেছো ভেড়ি দখল করে নেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলা সহসভাপতি রাজেন্দ্র সাহা ওরফে সৌম্য এই গোপালপুর 1 নম্বর ও 2 নম্বর অঞ্চলের বিভিন্ন মেছো ভেড়ির আলাদ ঘরে বিজেপির দলীয় পতাকা টানিয়ে দেয়। তারপরে মেছো ভেড়ির মালিকদের নানান রকমভাবে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় এই বিজেপি নেতা রাজেন্দ্র সাহা ও তাঁর অনুগামীরা। তারপর মেছো ভেড়ি থেকেই মাছ ইচ্ছামতো বিক্রি করে নিজেদের পকেটে টাকা ঢোকাচ্ছে এই বিজেপি নেতা। জমির মালিকরা নিজেদের টাকা চাইতে গেলে নানান রকমভাবে হুমকি দিচ্ছে বিজেপি নেতা রাজেন্দ্র সাহা। স্থানীয় সূত্রে জানা গেছে, শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের পর এই এলাকা থেকে প্রায় 30 লক্ষ টাকা মাছ বিক্রি করে নিজের পকেটে ঢুকিয়ে নিয়েছে বিজেপি নেতা। কোনো জমির মালিককে টাকা না দিয়ে পুরো টাকাটাই আত্মসাৎ করে নিয়েছেন তিনি। এলাকার জল করে বিজেপির ফ্ল্যাগ মেরে জলকরগুলোকে দখল করার চেষ্টা করছে। সাধারণ মানুষেরা লিজ টাকা পাচ্ছে না। কি বলবেন? দেখুন, একটা পরিষ্কার কথা বলি, ভারতীয় জনতা পার্টি গঠন হওয়ার সাথে সাথে বিশেষ করে আদিবাসী সমাজ, এসসি এসটি সমাজ, নিচু স্তরের সমাজ, যারা সিপিএম তোমার থেকে বঞ্চিত, যারা নিজেদের জমি নিজেদের ভূমি পেত না, তারা নিজেদের জমি নিজেদের অধিকার ফিরে পেতে চাইছে। এবং তারা বেশিরভাগ তৃণমূলের নেতৃত্ব, তৃণমূলের অঞ্চল সভাপতি, তৃণমূলের নেতৃত্বরা দখল করে রাখতো। দখলদারির তার চিন্তাভাবনা ছিল এবং সেই জায়গাতে তারা যখন ফিরে পাচ্ছে, তৃণমূলের যারা নেতৃত্ব এখন আছে লুটে পুটে খেয়েছে দীর্ঘদিন ধরে, তারা তাদের সহ্য হচ্ছে না। মানুষ, আদিবাসী মানুষ, পিছিয়ে পড়া মানুষ, তারা তাদের অধিকার নিচ্ছে এবং তাদের নিজস্ব, তাদের জমি, তাদের ভূমি যেখানে কেউ হক দেখাতে পারে না, তাদের সঙ্গে তারা নিজেরা একত্রিতভাবে হচ্ছে। আর আমাদের রাজ্য সভাপতির একত্রিতভাবে বার্তা আছে, আমরা কোনো জায়গায় তোলাতুল তো দেবো না, দেইনি, কোনো ব্যবসাদারের ক্ষতি করতে দেইনি, দেবো না। এবং সব থেকে বড় কথাটা হচ্ছে, মানুষের অধিকার থেকে বঞ্চিত হতে দেবো না। সরকার আগামী দিন আরও সিদ্ধান্ত নেবে, এদের অধিকার এরা ফিরে পাবে। অনেক জলকর মালিকদের মানে তাড়িয়ে দেওয়ার পরে আপনি আপনার লোকেদের দিয়ে জলকর থেকে মাছ বিক্রি করে দিচ্ছেন। শুনুন, একটা কথা বলি, এই ধরনের মিথ্যা অভিযোগের কোনো তথ্য থাকে না। প্রথমে বিজেপির ফ্ল্যাগ রাস্তায় আছে, গিয়ে একটা অন্য জায়গায় মেরে দিচ্ছে, কারোর অনেক জায়গায় ইনলিগাল প্রপার্টি দিকে মেরে দিচ্ছে, সেই জিনিসগুলো বিজেপি প্রশ্রয় দেয় না। আর এখানে কোনো নেতৃত্বের না, সাধারণ মানুষ, দুটোর পরে অনেকে বিজেপি হয়ে গেছে, সেই দুটোর পরে বিজেপি ভয়ানক হয়ে উঠেছে, তার জন্য দল নজর রেখেছে এবং দল দেখছে। যদি একটাও কোনো রকমভাবে, গ্রামবাসীরা হচ্ছে মাতৃশক্তি, গ্রামবাসীরা শক্তি, তারা একত্রিতভাবে দাঁড়িয়েছে প্রতিটা গ্রামে। বিজেপি শক্তি বৃদ্ধি হওয়ার সাথে সাথে তৃণমূল চেষ্টা করছে ওখানে দাঁড়িয়ে আবার সংঘবদ্ধ হয়ে সেই গ্রামগুলোকে দখল করার, তার জন্য এরকম ধরনের একটা বাজে কথা রটাচ্ছে। রাজেন্দ্র শাহ, ভারতীয় জনতা পার্টি বসিরহাট সাংগঠনিক জেলার সহসভাপতি। আমারে বলতে বলছে তো? আচ্ছা, ও বিজেপির ফ্ল্যাগ যেদিনকে আপনার 4 তারিখে যে বিজেপি জিতেছে, তারপরেই সন্ধ্যেবেলায় সব পতাকা মারলো। মারার পরে আমাদের জমি আমরা প্লেস নিতে গেলাম, আমাদের তাড়িয়ে দিয়েছে। বলছে এই বছর আর কিছু হবে না, হলে সামনের বছরকে দেখা যাবে। কি করেছে? ওই বিজেপির নেতারাই, ওই রাজেন্দ্র প্রসাদ, ওই একটাই, ওর নেতৃত্বে লোক যাচ্ছে, ও তার আলায় যায় না, এবার নেতৃত্বে লোক যাচ্ছে। মাছ শাক নিয়ে আসছে, এনে কাঁটায় বেচাকেনা করছে। টাকা দিচ্ছে না আমাদের টাকার কোনো প্লেস নেই, আমাদের পাত্তাই নেই। অল্প অল্প জমি, 44 শতক জমি দাদা আমার, দুটো ঘেরায়, তাই পাত্তা নেই আমাদের একদম। কোনো টিএমসিও দেয়নি, বিজেপি আসতে, বিজেপি করে, বিজেপি আসতে। কেসটা হচ্ছে এখানে সৌম্য সাহা, ও টিএমসির সঙ্গে গট আপ করে ওদের ছেলে বিলিয়ে দিয়ে সব বিজেপির ফ্ল্যাগ মেরে, এবং সেখান থেকে মাছের যা উৎপাদন, বিজেপির ফ্ল্যাগটা মারা, সেটা হচ্ছে পরিবর্তন এসেছে। আর এই যে ফ্ল্যাগ, যখন বিজেপির 4 তারিখে রেজাল্ট আউট হয়, আউটের পরেই এই ফ্ল্যাগগুলো সমস্যার নেতৃত্বে এই ফ্ল্যাগগুলো মারা হয়। সাধারণত মেরে সেগুলো মানে নতুন ছেলে যারা বিজেপির তরফ থেকে, তাদেরকে বসায় প্রথমত। তারপরে 5-7 দিন বসাবার পরে তারপরে বলে কি যে তোমরা এখান দিয়ে চলে যাও, তোমাদের লিস্ট টাকা তোমরা পেয়ে যাবে। তারপরের থেকে জনগণ একটা টাকাও পায়নি, খালি প্রতিশ্রুতি, একের পর এক প্রতিশ্রুতি। কিন্তু প্রত্যেকটা দিন ঘেরিতে মাছ ধরা হচ্ছে, সেই মাছ বিক্রি হচ্ছে, অথচ সেই জনগণ কোনো টাকা পয়সা পাচ্ছে না। এটা সম্পূর্ণ সমুসাহার নেতৃত্বে এইসবগুলো হচ্ছে। সমুসাহা গোপালপুর অঞ্চলের এখন বর্তমানে নেতৃত্ব দিচ্ছে। কোন দলের? এটা বিজেপির দল।
কখনোই না। সাধারণ জনগণ এখান দিয়ে অনেক পরিবর্তন হয়েছে। সিপিএমের থেকে টিএমসি এসছে, টিএমসির থেকে আজকের বিজেপি এসছে। আমরা কি এই দিনের অপেক্ষায় ছিলাম? নিশ্চয়ই না, আমরা এই দিনের অপেক্ষায়। এলাকার জল করতে নিয়ে